একটু ভাবুন তো, আপনি বিছানায় অঘরে ঘুমাচ্ছেন আর ঠিক সেই সুযোগে কেউ একজন আপনার মাথার ভেতর ঢুকে আপনার জীবনের সবচেয়ে বড় গোপন আইডিয়াটা চুরি করে নিয়ে চলে গেল। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও আজ আমরা ডিকোড করতে যাচ্ছি হলিউডের ইতিহাসের অন্যতম জটিল এবং মাথা নষ্ট করা মাস্টারপিস ইনসেপশন। ক্রিস্টোফার নোলানের এই সিনেমাটি এতটাই টান উত্তেজনায় ভরপুর যে এক সেকেন্ডের জন্য চোখ সরালেই আপনি খেই হারিয়ে ফেলবেন। তাই মাথা ঠান্ডা রাখুন আর চলুন তলিয়ে যাওয়া যাক স্বপ্নের এক গোলক ধাঁধায়। গল্পে ঢোকার আগে এই রহস্যময় দুনিয়ার নিয়ম কানুনগুলো আমাদের পানির মতো সহজ করে বুঝে নেওয়া দরকার। এই মুভিতে দেখানো হয়েছে যে একটি বিশেষ মেশিনের সাহায্যে একাধিক মানুষ কানেক্টেড হয়ে একসাথে একই স্বপ্ন দেখতে পারে। এই স্বপ্নের মূলত 3টি স্তর রয়েছে আর একটি স্বপ্নের ভেতর আরো অনেকগুলো স্তর তৈরি করা যায়। মুভির মেইন ক্যারেক্টার ডমিনিক কোব চরিত্রে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তার কাজই হলো মানুষের স্বপ্নে ঢুকে তথ্য চুরি করা। কোবের কাছে একটি বিশেষ দল এবং একটি মেশিন আছে যার সাথে কানেক্টেড হয়ে তারা অন্যের স্বপ্নে আসা যাওয়া করে। স্বপ্নের দুনিয়ায় সময় চলে এক অদ্ভুত নিয়মে। বাস্তবে আপনি যদি মাত্র 1 ঘন্টা ঘুমান, স্বপ্নের প্রথম স্তরে সেটা হবে 10 ঘন্টা, দ্বিতীয় স্তরে 1 সপ্তাহ এবং তৃতীয় স্তরে সেটা পার হয়ে যাবে প্রায় 6টি মাস। অর্থাৎ স্তরের যত গভীরে যাবেন সময় তত দীর্ঘ হবে। আর এই স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফেরার উপায় মোট 3টি। প্রথমত, ঘুমের ওষুধের প্রভাব নির্দিষ্ট সময় পার হয়ে গেলে মানুষ স্বাভাবিকভাবেই জেগে ওঠে। দ্বিতীয়ত, কিক বা ধাক্কা। ঘুমন্ত অবস্থায় কাউকে আচমকা পানিতে ফেলে দিলে বা উপর থেকে ফেলে দিলে তার ঘুম ভেঙে যায়। আর তৃতীয় উপায় হলো টোটেম। এটি একটি বিশেষ ব্যক্তিগত বস্তু যা দিয়ে বোঝা যায় কেউ স্বপ্নে আছে নাকি বাস্তবে। যেমন কোবের কাছে একটি ছোট্ট লাঠি আছে, স্বপ্নে এটি ঘোরালে তা অনবরত ঘুরতেই থাকে আর কখনো নিচে পড়ে না, কিন্তু বাস্তব জগতে সেই টোটেম কিছুক্ষণ ঘুরেই পড়ে যায়। আর এখান থেকেই শুরু হয় আমাদের মূল গল্প। মুভির শুরুতে আমরা দেখি কোব সমুদ্রের ধারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তাকে একজন বয়স্ক মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। সোলজাররা কোবের কাছ থেকে দুটো জিনিস পায়, একটি বন্দুক আর সেই টোটেম। তখন সে বয়স্ক মানুষটি জিনিসগুলো দেখে বলে, তোমার মতন একজন মানুষ অনেক আগে আমার সাথে দেখা করেছিল যার কাছে দুটি জিনিস ছিল। এরপর কাহিনী চলে যায় সম্পূর্ণ ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি তরুণ সাইটো, যিনি একজন বিশিষ্ট জাপানিজ বিজনেসম্যান, তার সঙ্গে কোব এবং তার পার্টনার আর্থার একটি ডাইনিং টেবিলে বসে কথা বলছে। কোব মূলত সাইটোকে কথার জালে ফাঁসিয়ে তার মাথা থেকে গোপন তথ্য বের করার চেষ্টা করছিল। আর্থার এবং কোবেল ইঞ্জিনিয়ারিং কোম্পানির দেওয়া একটি মিশন সাইটোর স্বপ্নে প্রবেশ করে। সেখানে কোব একটি গোপন কাগজ পায় যেখানে কনফিডেন্সিয়াল লেখা ছিল, কিন্তু সাইটো চতুর হওয়ায় স্বপ্নের ভেতরে কার্পেটের ডিজাইন দেখে ভুল ধরে ফেলে এবং বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। ঠিক তখনই কোবের অবচেতন মনের থেকে আবির্ভূত হয় তার মৃত স্ত্রী ম্যাল এসে আচমকা আর্থারের পায়ে গুলি করে পুরো মিশনটা ব্যর্থ করে দেয়। সাইটোকে তারা ট্রেনের কামরায় ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে কোব, আর্থার এবং তাদের স্বপ্নের আর্কিটেক্ট নাস পালিয়ে একটি হোটেলে আসে। কিন্তু এই হোটেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাইটো তার দলবল নিয়ে হেলিকপ্টারে করে তাদের ধরে ফেলে। নাসকে তখন সাইটোর লোকেরা ধরে নিয়ে যেতে থাকলে কোব জিজ্ঞেস করে যে সে নাসের সাথে কি করবে। সাইটো উত্তর দেয়, কোবের এটা জানার কোনো দরকারই নেই। এরপর সাইটো কোব এবং আর্থারকে হেলিকপ্টারে তুলে এক নতুন কাজের প্রস্তাব দেয়। এবার তথ্য চুরি নয়, বরং সাইটোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিজনেসম্যান বৃদ্ধ মরিস ফিশারের ছেলে রবার্ট ফিশারের মাথায় একটা নতুন আইডিয়া ঢুকিয়ে দিতে হবে, যাতে সে তার বাবার বিশাল কর্পোরেট সাম্রাজ্য ফিশার মোড়ো নিজ হাতে ধ্বংস করে দেয়। মরিস এখন ভীষণ অসুস্থ এবং হসপিটালে আছে। তার মৃত্যুর পর রবার্টের হাতেই সব দায়িত্ব আসবে। কারো মাথায় নতুন আইডিয়া রোপণ করার এই প্রক্রিয়াকে বলা হয় ইনসেপশন। কিন্তু এই ইনসেপশন এত একটা সহজ না। আর্থার এটাকে অসম্ভব বললেও কোব বলে সে এই কাজটা করতে পারবে, কারণ সাইটো তাকে একটা লোভনীয় অফার দিয়েছে। মিশন সফল হলে কোবের উপর থাকা সব পুলিশ কেস তুলে নেওয়া হবে এবং সে বহু বছর পর দেশে ফিরে তার সন্তানদের দেখতে পাবে। কিন্তু কেন কোব ফেরারি আসামি? কারণ তার অতীত মিশে আছে এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। কোব আর তার স্ত্রী ম্যাল একবার স্বপ্নের অতল গভীরে চতুর্থ স্তরে চলে গিয়েছিল, যেখানে তারা প্রায় 50 বছর কাটিয়ে দেয়। একসময় ম্যাল বাস্তব আর স্বপ্নের পার্থক্য ভুলে যায়। কোব তাকে এক স্তর থেকে অন্য স্তরে পার
করিয়ে বাস্তবে ফিরিয়ে আনলেও ম্যালের মনে হতে থাকে সে এখনো স্বপ্নেই আটকে আছে, আর স্বপ্ন থেকে জাগতে হলে তাকে মরতে হবে। নিজেদের বিবাহ বার্ষিকীর দিনে কোব ঘরে ফিরে দেখে ম্যাল জানালার কার্নিশে বসে আছে। কোবকে খুনের দায় ফাঁসাতে ম্যাল আগেই আইনজীবীকে চিঠি দিয়ে রেখেছিল এবং কোবের চোখের সামনে এসে জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ব্যাস, নিরপরাধ কোব নিজের সন্তানদের ছেড়ে দেশান্তরী হতে বাধ্য হয়। ফিরে আসা যাক বর্তমানে। এই ইনসেপশন মিশন সফল করতে কোব একটি দক্ষ টিম বানায়। টিমের আর্কিটেক্ট হিসেবে আসে অ্যাড্রিয়ান, এক জিনিয়াস মেয়ে যে নিজের কাল্পনিক শক্তি দিয়ে স্বপ্নের ভেতর আস্ত একটা শহরকে ভাঁজ করে ফেলতে পারে। কোব তাকে নিজের স্বপ্নের ভেতর নিয়ে সব শেখায়, কিন্তু সেখানেও ম্যাল এসে অ্যাড্রিয়ানের পেটে ছুরি মেরে তাকে জাগিয়ে দেয়। ভয় পেলেও পরে কাজের গুরুত্ব বুঝে অ্যাড্রিয়ান রাজি হয়। টিমে আরো আসে ইমেজ, এক অভিজ্ঞ বহুরূপী যে মানুষের অবচেতন মন বুঝে স্বপ্নের ভেতর যে কারো রূপ ধারণ করতে পারে। আর আসে ইউসুফ, এক ভেষজ বিশেষজ্ঞ যে এমন করা ঘুমের ওষুধ বানায় যা দিয়ে স্বপ্নের 3টি স্তরেও যাওয়া পসিবল হয়। তাদের মেইন টার্গেট রবার্ট ফিশার যখন সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসের এক দীর্ঘ ফ্লাইটে উঠে, সাইটো তখন পুরো প্লেনটাই কিনে নেয়। তারা কৌশলে ফিশারের পানির সাথে ঔষধ মিশিয়ে তাকে ঘুমিয়ে দেয় এবং পুরো টিম একসাথে স্বপ্নের প্রথম স্তরে প্রবেশ করে। প্রথম স্তরে দেখা যায় তারা একটি চলন্ত গাড়িতে আছে এবং ফিশারকে কিডন্যাপ করে, কিন্তু আচমকা এক সশস্ত্র বাহিনী তাদের উপর গুলি চালায় এবং সাইটো মারাত্মক গুলি খায়। আসলে রবার্ট ফিশার স্বপ্নে তথ্য চুরি এড়ানোর জন্য আগে থেকে মাইন্ড নিরাপত্তার ট্রেনিং নিয়েছিল, যার কারণে তার অবচেতন মন নিজেই এই সিকিউরিটি ফোর্স তৈরি করেছে। এই স্তরে কেউ মারা গেলে সে আর বাস্তবে জাগবে না, চিরতরে কোমায় চলে যাবে। এই চরম বিপদের মাঝেই তারা ফিশারকে নিয়ে নাটক সাজায়। ইমেজ ফিশারের বিশ্বস্ত কাকা পিটার বোয়িং এর রূপ নিয়ে ফিশারের মনে প্রথম বীজ বুনে যে তোমার বাবার তৈরি পথে হাঁটার দরকার নেই। ইউসুফকে প্রথম স্তরে গাড়ি চালানোর দায়িত্বে রেখে বাকিরা আবার ওষুধ খেয়ে স্বপ্নের দ্বিতীয় স্তরে অর্থাৎ একটি হোটেলে প্রবেশ করে। দ্বিতীয় স্তরে কোব নিজেই ফিশারের সামনে তার সিকিউরিটি রাখি সেজে দাঁড়ায় এবং তাকে বিশ্বাস করায় যে তার আসল শত্রু হলো তার কাকা পিটার, যে ফিশারের লকারের পাসওয়ার্ড চুরি করতে তাকে কিডন্যাপ করেছে। ইমেজ আবারও পিটারের রূপ নিয়ে নাটক করে বলে সে চায় না ফিশার তার বাবার শেষ হুইলটা পড়ুক, কারণ হুইলে লেখা আছে ফিশার যেন নিজের সম্পত্তি ব্যবহার না করে নিজে কিছু করে। ফিশারকে পুরোপুরি ধোঁকা দিয়ে কোব তাকে নিয়ে এবার তৃতীয় স্তরে প্রবেশ করে। তৃতীয় স্তরে এসে দেখা যায় তারা একটি বরফে ঘেরা দুর্গম দুর্গের সামনে পৌঁছেছে। এটি আসলে ফিশারের অবচেতন মনের সেই সেফ হাউস যেখানে তার বাবার আসল লকার লুকিয়ে আছে। সাইটো এখানে আরো অসুস্থ হয়ে পড়ে। তারা যখনই লকারের দিকে এগোচ্ছিল ঠিক তখনই কোবের মনের ক্ষত অর্থাৎ ম্যাল আবার এসে হাজির হয় এবং ফিশারকে গুলি করে মেরে ফেলে। ফিশার সাথে সাথে গভীর কোমায় চলে যায়। মিশন বাঁচাতে কোব আর অ্যাড্রিয়ান বাধ্য হয়ে ফিশারের সেই কোমার জগৎ অর্থাৎ চতুর্থ স্তরে প্রবেশ করে। সেখানে ম্যাল কোবকে আজীবনের জন্য আটকে রাখতে শর্ত দেয়, কিন্তু অ্যাড্রিয়ান চালাকি করে ফিশারকে ওপর থেকে নিচে ফেলে দেয় এবং নিজেও ঝাঁপ দেয় যাতে তৃতীয় স্তরে একটি কিক বা ধাক্কা তৈরি হয়। তৃতীয় স্তরে বেঁচে ফিরে ফিশার সেই লকার রুমে প্রবেশ করে এবং তার মৃত বাবা মরিস ফিশারের মুখোমুখি হয়। তার বাবা তাকে বলে, আমি রাগ করতাম কারণ তুমি আমার মতো হইতে চাইতে, কিন্তু আমি চেয়েছি তুমি নিজের পরিচয় গড়ে তোলো। ব্যাস, ইনসেপশন সফল। ফিশারের মাথায় আইডিয়াটা চিরতরে গেঁথে যায়। এরপর ইমেজ পুরো বিল্ডিং বোমায় উড়িয়ে দেয়। টাইমার অনুযায়ী ধাপে ধাপে প্রতিটি স্তরে বিস্ফোরণ ঘটিয়ে টিমটি প্রথম স্তরে ফিরে আসে, কিন্তু কোব ফেরে না। সে থেকে যায় কোমার জগতে বুড়ো হয়ে যাওয়া সাইটোকে খুঁজতে। সিনেমার শুরুর দৃশ্যটি ছিল এর প্রমাণ। অবশেষে বহু বছর খোঁজার পর সাইটোকে খুঁজে পেয়ে কোব তাকে অতীত মনে করায় এবং তারা দুজনে নিজেদের গুলি করে বাস্তব জগতে ফিরে আসে। সবাই প্লেনের ভেতর একসাথে জেগে উঠে। মিশন সাকসেসফুল। বিমানবন্দরে নামার পর সাইটো তার কথা রাখে। কোবের সব কেস হাওয়া হয়ে যায়। কোব বাড়ি ফিরে তার সন্তানদের বুকে জড়িয়ে ধরে, কিন্তু টেবিলে সে তার সেই লাটিম বা টোটেম ঘুরিয়ে দেয়। লাটিমটি ঘুরছে, অনবরত ঘুরছে, কিন্তু সেটা থামার আগেই বাচ্চারা ডাক দেওয়ায় কোব সেদিকে চলে যায়। স্ক্রিন অন্ধকার হওয়ার ঠিক আগের মুহূর্তে দেখা যায় লাটিমটি এখনো ঘুরছে। মুভিটি এখানে শেষ হয়। দর্শকের মনে এক চিরন্তন প্রশ্ন রেখে যায়, কোব কি আসলেই বাস্তবে ফিরেছে নাকি এটা এখনো একটা স্বপ্ন? অনেকেই অনেক থিওরি দিলেও সবচেয়ে স্ট্রং লজিক বলে কোব বাস্তবেই ফিরে এসেছে, কারণ পুরো সিনেমায় কোব যখনই স্বপ্নে ছিল তার হাতে ম্যালের দেওয়া বিয়ের আংটিটা
পরা ছিল, কিন্তু শেষ দৃশ্যে তার হাতে কোনো আংটি ছিল না। তাছাড়া শেষ ফ্রেমে লাইটিংটা একদম স্মুথলি ঘুরছিল না, ওটা হালকা কাঁপছিল, যার মানে ওটা একটু পরেই পড়ে যেত। নোলান এই এন্ডিংটা ওপেন রেখেছেন যাতে দর্শক নিজের মতো করে ব্যাখ্যা করতে পারে। আপনার কি মনে হয়, কোব কি আসলে তার সন্তানদের কাছে ফিরতে পেরেছে? কমেন্ট করে অবশ্যই জানান। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি মাস্টারপিস মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের এই চ্যানেলটা নতুন, তাই যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভালো লাগলে শেয়ারও করে দিয়েন আপনার প্রিয়জনের কাছে। ধন্যবাদ।